হ্যালো এভরিওয়ান, আজকে হলো আমার বাসায় পিৎজা পার্টি। লুক এট দিস গাইস, কত বড় পিৎজা বানিয়ে ফেললাম। আজকে বাসায় কিছু মানুষ গেস্ট দাওয়াত দিয়েছিলাম, তো আমি একটা বড় সড়ো পিৎজা বানিয়েছি কারণ বাচ্চা ছিল অসংখ্য। বাচ্চাদের পছন্দের খাবার হলো পিৎজা, আর এত বড় একটা পিৎজা যদি হোমমেড হয় আর কি লাগে বলেন। আপনার আর কোনো কিছুই লাগবে না, জাস্ট পিৎজাটা বানিয়ে দিবেন আর বাচ্চারা ইয়ামি ইয়ামি করে খেয়ে ফেলবে। তো চলুন প্রথমে পিৎজার জন্য ডোটা বানাতে হবে। আমি কিভাবে ডোটা বানিয়েছি সেটা আপনার সাথে শেয়ার করছি। পিৎজার ডো এক এক সময় আমার এক এক রকম হচ্ছে। 2-3 মাস ধরে আমি পিৎজার ডোটা পারফেক্টলি বানাতেই পারছি না, বাট আমি যেভাবে বানাচ্ছি আলহামদুলিল্লাহ টেস্ট হচ্ছে এবং সবাই খুব প্রশংসা করছে। সেই রেসিপিটি আজকে শেয়ার করব। পিৎজার আসলে 3-4টা ধাপ থাকে। তো প্রথম ধাপে হয়েছে আমাদের পিৎজার ডোটা বানাতে হবে। তো পিৎজার ডোর জন্য আমি 1 কাপের পিৎজার ডোর জন্য আমি নিলাম 1 কাপ মিল্ক, 1 কাপ হট ওয়াটার, 3 টিস্পুন নিলাম ইস্ট, 2 টেবিল স্পুন দিলাম বেকিং পাউডার, 3 to 4 টেবিল স্পুন দিলাম অয়েল দিয়ে একটু ওয়ার্ম আপ করে নিয়েছি। 10 মিনিট ওয়েট করলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে সালফ রাইজিং ফ্লাওয়ার। অবশ্যই সালফ রাইজিং ফ্লাওয়ারটা দিয়ে বানাবেন। আপনি যদি প্লেন ফ্লাওয়ারটা দিয়ে বানান তাহলে কিন্তু এটা রাইস হবে না, আর এটা একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এভাবে করে আপনার ফ্লাওয়ারটা এড করবেন। আমার এখানে 3 to 4 কাপের মতো ফ্লাওয়ার লেগেছে, তো আমি অল্প অল্প করে দিচ্ছি। আর আমি আসলে চাচ্ছিলাম যে একটু বেশি শক্ত যেন না হয়ে যায় আমার ডোটা। যাই হোক, এখন হাত দিয়ে একটু মথে নিব। পিৎজার ডোটা যদি ভালোভাবে মথা হয় তাহলে দেখা যাবে আপনার ডোটা অনেক সফট হবে এবং সুন্দরভাবে রাইস হবে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এভাবে করে আমি এখন হাতে অনেক লেগে গিয়েছে, এখন ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেসে রেখে দেবো। তার আগে আমি একটু অয়েল স্প্রে করে দিচ্ছি যাতে আমার ডোটা উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। ক্লিন ফ্লেম দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি 7 to 9 আওয়ার্সের মতো। আমি সকালে এটা মেক করেছি, রাতে আমার বাসায় গেস্টরা চলে আসবে। রাতে দেখেন এই যে এরকম একদম সফট ফ্লাফি একটা ডো হয়েছে। পিৎজার জন্য এখন আমি সব ভেজিটেবল কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নেবেন। এখানে আমি মাশরুম, ক্যাপসিকাম 2 রকমের এবং রেড অনিয়ন নিয়েছি। আর এখানে আমি পিৎজার সসটা বানিয়েছি। আমি বললাম ধাপে ধাপে এই সসটার রেসিপি আমার পেজে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারেন। চিকেনটা রেসিপি দিয়ে দিব। সুইট কর্নটা একটু ওয়ার্ম আপ করে নিয়েছি, আর চিলি ক্রাশ, আর লাগবে আপনাদের পিৎজার জন্য যে কোনো চিজ নিতে পারেন। এখানে আমি চেডার চিজ নিয়েছি। এখন ডোটাকে দেখেন কি অবস্থা। এখন আমি এটাকে একটু হাতে করে এখন একটা বড় ট্রে নিয়ে নিলাম, আর আজকে আমি এটাকে হাত দিয়ে প্রেস করে করে ডোটাকে সেট আপ করবো। আপনারা এখানে ফ্লাওয়ার অথবা অয়েল দিয়ে নিতে পারেন যাতে সুন্দরভাবে ডোটা হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি পিৎজা বানাতে বানাতে আমার ওভেন প্রিহিট করতে দিয়ে দিলাম হাই হিটে 20-25 মিনিটের মতো। আর এখান দিয়ে আমি এটা বানিয়ে নিব। আমি এটাকে আস্তে আস্তে করে পুরাতে ট্রেতে সেট আপ করে নিব ডোটাকে। এখানে আমার পুরো ডোটাই লাগবে। এখানে আমি আজকে যে ডোটা বানিয়েছি, যেহেতু একটা বড় সড়ো পিৎজা বানাবো, এখানে 10-15 পিসের মতো হবে এবং সবাই মজা করে খেতে পারবো। আজকে বিকেলের নাস্তায় আমি আর কোনো কিছুই রাখিনি, সাথে চা দিব আর বাচ্চাদেরকে ড্রিঙ্কস দিব। এই প্ল্যান করে আমার আজকে ডোটা বানানো। আলহামদুলিল্লাহ বাচ্চারা তো সবাই খুব পছন্দ করেছে এবং সুন্দরভাবেও পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। খুব টেনশনে ছিলাম এত বড় একটা পিৎজা বানাতে পারবো কি না। অনেক বছর আগে বানিয়েছিলাম, আর 4-5 বছর ধরে আমার আর পিৎজা বানানো হচ্ছে না। তো আমি 2-3 মাস ধরে পিৎজা বানাতে বানাতে এখন মোটামুটি একটা হাত চলে আসছে। সব কিছুই আপনার একটু প্র্যাকটিস রাখতে হবে, না হলে কিন্তু প্রথম ধাপে আপনি একদম একবারে পেরে যাবেন না। আপনাকে আস্তে আস্তে করে শিখে নিতে হবে এবং ধাপে ধাপে দেখা যাবে আপনি আমার চাইতেও ভালো পিৎজা বানাতে পারবেন। যাই হোক, এখন একটা ফর্ক দিয়ে এগুলোকে একটু পক করে দিচ্ছি যাতে সুন্দরভাবে পিৎজাটা সেট আপ হয়ে যায়, নিচ থেকে যেন উঠে না আসে। আর এই পিৎজার সসটা কিন্তু আমি বানিয়েছি হোমমেড, আর এটার রেসিপি চলে আসবে আমার পেজে ফলো দিয়ে আপনারা রাখতে পারেন। নতুন নতুন রেসিপি আমি আপনার সাথে শেয়ার করবো, এভরিডে ব্লগ স্টাইল সব কিছু নিয়ে আমার এই পেজটা সাজিয়েছি। আশা করবো আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো পিৎজার সসটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এখানে আমি একদম অনেক বেশি করে দিব যাতে একটু ময়েস্ট থাকে পিৎজাটা। একদম চারিদিকে একদম সুন্দর করে এগুলোকে আমি
সসটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিব ভেজিটেবল। আপনার পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতো এখানে মাশরুম, 2 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি এবং রেড অনিয়ন ইউজ করেছি, যেটা খেতে ভালো লাগে, এবং সুইট কর্ন আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে নেবেন। আর এগুলি খেতে বাচ্চারা খুব পছন্দ করে। আপনাদের কাছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব পিৎজা সসের রেসিপি এবং চিকেনটা কীভাবে রান্না করেছিলাম পিৎজার জন্য, সেই রেসিপিগুলো চলে আসবে। আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার এটা নতুন পেজ, আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আসছে রমজানে কিন্তু আপনারা এটা রমজান পার্টিতে বড় সড়ো একটা হোমমেড পিৎজা বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সবারই খুব পছন্দ। ছোট ছোট স্লাইস করে দিয়ে দেবেন। পিৎজা এক পিস পেলে বাচ্চাদের আর কোনো কিছু লাগে না। আর এখানে আমি এখন চিকেনটা অ্যাড করতেছি। চিকেনটা একটু বেশি করেই দিব, দেখতেই পারতেছেন। চিকেনটা এখানে আমি খুবই সুন্দরভাবে পিৎজার কালার করে তান্দুরি চিকেন করেছিলাম। আর যেরকম দেখতে সুন্দর আর খেতে আসলে অনেক মজা হয়েছিল। বেশি করে চিকেন দিচ্ছি, চারিপাশে স্প্লিট করে দিচ্ছি যাতে কোথাও কোনো জায়গায় বাদ না পড়ে। চিকেন, মাশরুম, ভেজিটেবল, অনিয়ন এগুলো আমি অবশ্যই চারিদিকে সুন্দরভাবে দিয়ে দিলাম। এবং এখন আমি আবার একটু উপর দিয়ে 4টা চিজ দিয়ে দিব। আমি 2টা লেয়ারে দিচ্ছি, আবার বাকি ভেজিটেবলগুলো দিব, চিকেনগুলো দিব, আবার চিজ দিব। এভাবে করে 2 লেয়ারে আমি এই পিৎজাটা দিচ্ছি। যেহেতু এটা একটা বড়সড় পিৎজা, যাতে চারিপাশে সুন্দরভাবে আমার পিৎজাটা বসে যায়, দেখতেই পারতেছেন। এখন সুন্দরভাবে আমি সেট আপ করে নিয়েছি। এখন এটাকে আমি অলরেডি আমার ওভেন কিন্তু প্রিহিট হয়ে গিয়েছে। তো আমি হাই হিটে এটাকে প্রিহিট করে দিলাম 20-25 মিনিট। আর আমি এখন একটু চিলি ক্রাশ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এক সাইডে, আর যারা নন ঝাল তারা আরেক সাইডে। এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লবণীয় হয়েছে। এখন এটাকে আমি বেক করব 25-35 মিনিট। প্রিহিট হয়ে গিয়েছে। আমি এখন ওভেনটাকে লো হিটে নিয়ে আসছি। এখন আমি এটাকে দিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে। এখন আমি ওপেন করে পিৎজাটাকে দিয়ে দিব ভিতরে। সুন্দরভাবে দিয়ে দিলাম এবং এটাকে ওয়েট করব 20-25 মিনিট পর। আমি চেক করতেছি, দেখতেছি অলরেডি আমার পিৎজা লুক সো ইয়ামি। তারপর আমি আর একটু লো হিট করে ওয়েট করলাম ব্যাক সাইডটা হওয়ার জন্য। এখন এটাকে আমি এখন ডিশ আপ করবো, নামিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন কত সুন্দর এবং লবণীয় হয়েছে পিৎজাটা। রেডি হয়ে গেল আমার হোমমেড পিৎজা। খেতে তো অসম্ভব মজা। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আসছে রমজানে পিৎজা পাঠিয়ে দিতে পারেন বাসায়, যখন ইফতারির সাথে একটা করে পিৎজা স্লাইস দিয়ে দিতে পারেন। এই তো রেডি হয়ে গেল। বাচ্চাদের খুব পছন্দ, বাচ্চাদের রেখে দিলাম। চলে আসো গরম গরম পিৎজা। পিৎজা ঠান্ডা হলে মজা লাগে না, গরম গরম খেলেই ভালো লাগে। এখন পিৎজাটাকে আমি স্লাইস করে নিব। আমি যেহেতু স্কোয়ার শেপের পিৎজা বানিয়ে নিয়েছি, বাসার সবার পছন্দ মতো স্লাইস করে নিব বড় বড় করে। আপনারা আপনাদের পছন্দ মতো করে স্লাইস করে নেবেন। আমি বড় বড় করে স্লাইস করে নিচ্ছি, চারিপাশে সুন্দর করে কেটে নিব। পিৎজাটা লুক সো ইয়ামি। আসছে রমজানে, আপনারা কিন্তু বারবার বলছে আপনারা ট্রাই করতে পারেন পিৎজা বাসায় হোমমেড বানানোর জন্য। খেতে অসম্ভব মজা। বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে পিৎজা দেখলে। রমজানে ইফতারিতে যখন পিৎজা দেখবে তখন ওরা খুব খুশি হয়ে যাবে। তো এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা চারিপাশ থেকে। এখন আমি একটু ছুটিয়ে নিচ্ছি। আমার পিৎজাটা অনেক মোটা হয়েছিল, আমি একটু মোটা করে বানিয়েছিলাম, ডোটা অনেক মোটা করে দিয়েছিলাম। আর একদম ফুলে এটাকে ডাবল হয়ে গিয়েছে। আপনারা চাইলে পাতলা করেও একদম লেয়ার করে দিতে পারেন, যেটা কিনা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আপনারা কিন্তু এটা গ্যাসের চুলাও পিৎজা বানিয়ে ফেলতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা। লুক এট দিস গাইস, স্লাইস so hot and yummy, looks so delicious. চলে আসছে আমার গেস্টরা, আর ওরা তো পিৎজা পেয়ে খুবই খুশি। সবাইকে সার্ভ করে দিচ্ছি আমার পিৎজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে পেজটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যে যেখান থেকে দেখছেন। যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের পার্টিতে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে শেয়ার করব কী রান্না করেছিলাম রাতের খাবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।